নিমন্ত্রণ করলেও 3 ধরনের মানুষের বাড়িতে কখনো যেও না, কারণ জানলে অবাক হয়ে যাবে। বন্ধু, আমরা বাঙালিরা অতিথি আপ্যায়ন খুব পছন্দ করি। কেউ নিমন্ত্রণ করলে সাধারণত খুশি মনে যায়, কিন্তু জানো কি, জীবনে কিছু কিছু নিমন্ত্রণ বিপদের কারণ হয়ে যেতে পারে। আজ আমি বলবো 3 ধরনের মানুষের বাড়ির সম্পর্কে, যেখানে নিমন্ত্রণ পেলেও যাওয়া উচিত নয়। শুধু এড়িয়ে চলাই নয়, কেন এড়াতে হবে সেটাও আমি যুক্তি দিয়ে বলবো। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনো, কারণ এই শিক্ষা জীবনে অনেক সমস্যার হাত থেকে তোমাকে বাঁচাবে। প্রথমত, মনে রেখো, সঠিক জায়গায় যাওয়া যেমন সৌভাগ্য বয়ে আনে, তেমনি ভুল জায়গায় যাওয়া অনেক সময় অশান্তি, আফসোস আর ক্ষতি ডেকে আনে। মনীষী চাণক্য বলছে, যাদের চরিত্র, উদ্দেশ্য আর জীবনযাপন নোংরা, তাদের সান্নিধ্যে গেলেও নিজেকে নষ্ট হতে হয়। এখন আসল বিষয় 3 ধরনের মানুষের বাড়ি যেখানে যাওয়াই যাবে না। তো আমি শুরু করছি। প্রথমত, যে মানুষ বারবার অন্যদের অপমান করে। বন্ধু, এমন মানুষকে তুমি চিনবে তাদের কথায়। তাদের মুখে সবসময় অন্যদের দোষ, হাসাহাসি, হেয় করার অভ্যাস। তাদের বাড়িতে গেলে তুমি সম্মান পাবে না, বরং তোমার আত্মসম্মানে আঘাত লাগবে। ওরা নিমন্ত্রণ করলেও মনে মনে তোমার উপর বিদ্রূপ করার সুযোগ খুঁজবে। মনে রেখো, যেখানে মানুষকে ছোট করা হয় সেখানে থাকার মতো পরিবেশ নেই। এমন জায়গা থেকে দূরে থাকলে তুমি নিজের সম্মান বাঁচিয়ে রাখতে পারবে। দ্বিতীয়ত, যে মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না। বন্ধু, কিছু মানুষ আছে যারা বাহিরে বাহিরে হাসি মুখে, আড়ালে ভিতরে ভিতরে হিংসে পোষণ করে। হিংসে একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তারা কখনো তোমার ভালোকে ভালো মনে করে না। তুমি বাড়িতে গেলে বাহ্যিকভাবে হাসি মুখে আপ্যায়ন করবে, বাইরে বাইরে হয়তো অভিনয় আপ্যায়ন করবে, কিন্তু ভিতরে তোমার বিপদের কথা ভাববে। তাই চাণক্য আবারও বলছেন, হিংসুক মানুষের সঙ্গে বন্ধুত্ব করা মানে নিজের জন্য বিপদ ডেকে আনা। তাদের বাড়িতে গেলে তোমার নেতিবাচক শক্তি তোমার মনকে প্রভাবিত করতে পারে। যত দূরে থাকবে ওই সব মানুষ থেকে, তত তুমি ভালো থাকবে। তৃতীয়ত, তাই এই বিষয়টা যেন কখনো ভুলে যেও না, যে মানুষ কপট। মানে কি? কপট মানে মিথ্যাবাদী এবং সুবিধাবাদী। বন্ধু, এই মানুষগুলো বাইরে থেকে অনেক ভদ্র আর ভালো ব্যবহার দেখায়, কিন্তু তাদের প্রকৃতি স্বভাব হলো নিজের সুবিধা হলে পাশে থাকে আর প্রয়োজনে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধাবোধ করে না। এমন মানুষের বাড়িতে গেলে একদিন দেখবে তোমার ব্যক্তিগত কথা, তোমার গোপনীয়তা, এমনকি তোমার দয়া পর্যন্ত তারা ব্যবহার করছে। মনে রেখো, যারা মুখোশ পরে সম্পর্ক করে তাদের কাছে নিজের আত্মমর্যাদা কখনো সুরক্ষিত নয়। তো কেন এই 3 জন মানুষকে এড়িয়ে চলতে হবে? তারা তোমাকে মানসিক শান্তি নষ্ট করে দেবে। তাদের সাথে মেলামেশা করলে তোমরা নিজের ভাবনায়, নিজের সিদ্ধান্তে দুর্বল হয়ে যাবে। তারা কখনো তোমার উন্নতি দেখতে পারবে না, তোমাকে একটা নেগেটিভ জোনে নিয়ে যাবে। সত্যিকারের বন্ধু বা ভালো মানুষ তোমাকে উন্নতির, শান্তি আর সম্মান দেবে, কিন্তু এরা ছিনিয়ে নেবে। কি করবে তুমি? নিমন্ত্রণ পেলেই সাথে সাথে হ্যাঁ বলবে না। ভালো করে ভেবে দেখো ওই মানুষটা আসলে তোমাকে সম্মান করে কিনা। যদি মনে হয় সে উপরে হাসি খুশি দেখে ভিতরে তোমাকে অবহেলা বা হিংসে করে, তবে সৌজন্য বজায় রেখে না বলো। বন্ধু, নিজের শান্তি, মর্যাদাকে আগে রাখো। মনে রেখো, তুমি যাদের সঙ্গে সময় কাটাও তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবে। যেখানে অপমান, হিংসা আর কপটতা আছে সেই বাড়ি নিমন্ত্রণ পেলেও যেও না, কখনো ভুলেও যেও না। পরিবেশ মানুষকে বদলে দেয়। তুমি নিজের জীবনকে সুন্দর আর শান্তি রাখতে চাও, তাহলে এই সম্পর্কগুলোকে বেছে নাও যেখানে সম্মান, ভালোবাসা আর আন্তরিকতা আছে। আজ থেকে সিদ্ধান্ত নাও, শুধু নিমন্ত্রণের জন্য নয়, সত্যিকারের ভালো সম্পর্কের জন্য মানুষকে গুরুত্ব দেবে। তুমি যে জায়গায় যাবে তা যেন তোমার জীবনকে আরো ভালো করে তোলে, খারাপ নয়। বন্ধু, তুমি নিজের সম্মান আর শান্তিকে আগে রাখো, তাহলে তুমি সত্যিকারের সুখী হবে। তো আজকের ভিডিও থেকে তুমি যদি সামান্য কিছু শিখতে পেরেছো, ভালো লেগে থাকে
যদি হৃদয়ে ছুঁয়ে থাকে কথাগুলো, যদি কথাগুলো যুক্তিসম্মত মনে হয়, তবে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে।